হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, আজ আমার গনুসোনার পুজোর দিন। আমি আমার প্রতিটা ভিডিও সকাল থেকে শুরু করি, কারণ আমার সকালের প্রতিটা শুরুই ভীষণ পছন্দ। আর ওয়েদারটা কেমন থাকে তোমাদেরকে সেটা বলতেও পারি। আজ এখানে ঘড়িতে 5টা মতো বাজে, এসেছিলাম বাগানে ফুল তুলতে। এত ঝড় এখানে শুরু হয়েছিল, মানে গাছগুলো রীতিমতো ভেঙে পড়ার মতো অবস্থা। ভয়ে আমি ফুলগুলো আগে তুলে রাখলাম। আজ আমার বাগানে প্রচুর জুঁই ফুল আর বেল ফুল ফুটেছিল। ফুলগুলো এত বড় বড় হয়েছিল, কলার খোসার জলটা মনে হয় কাজে লেগেছে। শুরু হয়ে গেল বৃষ্টি। আমি ঠাকুরের বাসনটা এই দরজার কাছে বসেই মেজে নিলাম। দিদি চলে এসেছিল, কাজে দিদি এসে তার সমস্ত কাজ সেরে নিল। ঘড়িতে এখন প্রায় 8টা মতো বাজে। হাজব্যান্ডের যেহেতু অফিসে যাওয়ার সময় হয়ে এলো, ঝড় বৃষ্টির জন্য আমি তো পুজোটা আগে করতে পারলাম না, তাই ভাবলাম আগে হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা দিয়ে নিই, ও চলে গেলে তারপর পুজো করব, কারণ আজ তো বুধবার, আমার পুজো করতে প্রচুর সময় লাগে। ব্রেকফাস্টে আজকে হয়েছিল নিরামিষ ঘুগনি আর রুটি। আসলে আমার শ্বশুরমশাইয়ের আজকে একাদশী। বাবা সারাদিন রুটি আর নিরামিষ ঘুগনি খেয়েই থাকবে, তাই আমরা সবাই ব্রেকফাস্টে সেটাই খাবো। আমি এখন খাবো না, আমার পুজো হবে তারপর। স্নান করে চলে এলাম বাগানে। আসলে রোদ উঠে গেছে, 2 ঘন্টা বৃষ্টি ঝড় হওয়ার পর আবার সেই রোদ। তবে এই রোদটা না বড্ড মিষ্টি লাগে। বৃষ্টির পর যে রোদটা ওঠে সেই রোদটা বড্ড মিষ্টি হয়। তো স্নান করে কিছু ফুল আবার ফুটে গেছিলো, রোদ যেহেতু বেরিয়েছিল, তাই সেই ফুলগুলো তুলে তুলসী পাতা দুব্বোটা তুলে নিলাম। কাল বাজার থেকে আনা দুব্বোগুলো না শুকিয়ে গেছিলো, দোষটা আমারই, আমি প্লাস্টিক থেকে বের করে রেখেছিলাম। তবে টবে যা দুব্বো পেয়েছি, 21টো দুব্বো হয়ে গেছে, আমার গনুসোনার হয়ে যাবে। চলে এলাম ঠাকুর ঘরে। বাপ্পাকে আজকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে। আমি যখন বাপ্পার পুজো করি, আমি শুধু একটা কথাই ভাবি, আমার জীবনে সেই অজুহাতটা সেদিন না থাকলে বাপ্পাকে আমি আমার বাড়িতে আসতে পারতাম না। আমাদের সবার জীবনে কিন্তু ছোট ছোট অজুহাত থাকে, তবে অজুহাতটা ভালোর জন্য হলেই ভালো, খারাপের জন্য হওয়াটা খুবই খারাপ। সেদিন সেই ভদ্রলোক যদি নবদ্বীপে না উঠতো, আমি হয়তো বাপ্পাকে না আনতে পারতাম না আমার বাড়িতে। আমি তো এখনও বাড়িতে যাই, কিন্তু সেই ভদ্রলোককে কিন্তু আমি আর ট্রেনে দেখতে পাই না। হয়তো সেদিন একটা ছোট্ট অজুহাত ছিল বাপ্পা আমার বাড়িতে আসবে বলে, আর না হলে আমি হয়তো যখন বাড়িতে যাই ওই ভদ্রলোক হয়তো ট্রেনে তখন ওঠে না। তবে ওনাকে আমি বহুবার খোঁজার চেষ্টা করেছি, একটা লক্ষ্মীর প্রতিমা ওনার কাছ থেকে নেওয়ার ইচ্ছে ছিল। দেখা যাক, যদি কখনো আবার অজুহাত হয় ওনাকে দেখতে পাবো। পুজো শেষ হয়ে গেছে, তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও। গণপতি বাপ্পা মোরে। সকালে ঝড় বৃষ্টি হয়েছে, কে বলবে সে আবার রোদ উঠেছে, তবে রোদটা বড্ড মিষ্টি। গাছপালাগুলোতে একটু জল দিয়ে নিলাম, তারপর খেয়ে নিয়েছিলাম বাপ্পার একটু লাড্ডু প্রসাদ, তারপর খেয়েছিলাম আমার লাঞ্চ, ব্রেকফাস্ট দুটোই বলতে পারো, কারণ ঘড়িতে এখন প্রায় 12টা মতো বাজে। আজ আর দুপুরে সেভাবে লাঞ্চ করব না, যদি খিদে পায় একটু ফল খেয়ে নেব। নন্দিনী গাছটায় একটু মাটি কম পড়েছিল, সেটাই দিয়ে নিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।